জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার। সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। জুন জুলাই মাস নিয়ে কিন্তু অনেক কিছুই ভবিষ্যৎবাণী আমি নিজের চ্যানেলে দিয়েছি। এছাড়াও ইউটিউবে অনেকেই এই দুটো মাস নিয়ে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী দিয়েছেন। তো এই ঘটনাগুলো তো ঘটছে, সত্যি আমরা তার প্রমাণ পাচ্ছি এবং দেখছি। তার মধ্যে কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে যে এখনও রয়েছে একটা মাস বাকি। এই একটা মাস আমাদের জন্য কি কি দুঃসংবাদ নিয়ে আসতে পারে বা কি কি সিচুয়েশন খারাপ নিয়ে আসতে পারে, এবং এই সময় আমরা ভালো থাকবো কি করে। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু রেমেডি প্রত্যেকটা রাশি অনুসারে, এবং এই মাসের রাশিফল, জুলাই মাসে যে রাশিগুলি কেমন যাবে। তো এর সাথে সাথে আরও কিছু বলতে চাই যে প্রত্যেকটা রেমেডি ভীষণ রকম সিম্পল হবে, প্রত্যেক দিনের ন্যায় আপনারা তা করতে পারবেন এবং কোনো রকম অত্যাধিক খরচা থাকবে না। বলতে পারেন যেন বিনা খরচায় করতে পারবেন ভালো থাকার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শেষে থাকছে প্রতিকার, বা বলতে পারেন প্রত্যেক দিনের রেমেডি ভালো থাকার। তো প্রথম রাশি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যাবে। জুলাই মাসের 6 তারিখ কিন্তু দেবসায়নী একাদশী রয়েছে, আর বলা হয়ে থাকে এই সময় থেকে কিন্তু ভগবান হরি বিষ্ণু যোগ নিদ্রায় যান এবং একটানা 4 মাস তিনি যোগ নিদ্রায় থাকেন। এবং বলা হয়ে থাকে কার্তিক মাসের দেবোত্থানের যে একাদশী থাকে সেদিন তিনি এই যোগনিদ্রা থেকে বেরিয়ে এসে থাকেন। আর এই সময়টা বলা হয় মহাদেবের যে শঙ্কর রূপ, সেই রূপে তিনি বিশ্ব পরিচালনা করে থাকেন। এবং এই মাসের 13 তারিখে কিন্তু শনি মহারাজ বক্রী হতে চলেছেন, অর্থাৎ জুলাইয়ের 13 তারিখ 2025-এ শনি মহারাজ বক্রী হচ্ছেন। তার ফলে কিন্তু প্রত্যেকটা রাশি কি এফেক্ট পড়বে তা নিয়ে আমি বিস্তারিত ভিডিও দিয়ে দেবো। বুধও কিন্তু এই মাসেই বক্রী হতে চলেছে। এর সাথে সাথে শনি সাড়ে প্রথম পর্যায়ে আপনারা রয়েছেন। এছাড়া সূর্য এবং শুক্র কিন্তু এই মাসেই রাশি পরিবর্তন করবেন। তাই কিছু জিনিস যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে তা আপনারা জানতে চাইতে পারেন। আমি চেষ্টা করব প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার। কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি হলেন আপনারা, অর্থাৎ মেষ রাশি। এই রাশির অধিপতি হলো স্বয়ং মঙ্গল। এই সময় আপনাদের সেকেন্ড হাউসে থাকছে শুক্র, এবং 26 তারিখ রাশি পরিবর্তন করে তা কিন্তু গুরুর সাথে যুক্ত হচ্ছে আপনাদের তৃতীয় ঘরে। আর এই সময় সূর্য থাকছে গুরুর সাথে 3 নম্বর ঘরে, এবং 16 জুলাই সূর্য কিন্তু নিজের রাশি পরিবর্তন করে চলে যাবে 4 নম্বর ঘরে। এবং সেখানে বুধ আগের থেকেই রয়েছে, বর্তমানেও রয়েছে। বুধের সাথে যোগ হয়ে সূর্যর বুধাদিত্য যোগ শুরু হবে। 16 তারিখে সূর্য প্রবেশ করছে এবং 18 তারিখে কিন্তু বুধ বক্রী হয়ে যাচ্ছে। আর আপনাদের 5th হাউসে সিংহ রাশিতে কিন্তু মঙ্গল কেতুর যোগ থাকছে। এবং সবাই জানেন যে 28শে জুলাই পর্যন্ত কিন্তু সময়টা একটু চাপের রয়েছে, এবং 29 তারিখে কিন্তু মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের 6th হাউসে চলে যাবে। এবং পুরো মাসটাতে রাহু আপনাদের লাভ ঘরে থাকছে 11 নম্বর ঘরে, এবং শনি থাকছে আপনাদের 12 নম্বর হাউসে। তবে 13 জুলাই শনি মহারাজ হচ্ছে বক্রী। তো এই মাসটা কেমন যাবে, প্রথমেই বলা যেতে পারে যে এই মাসে কিন্তু ভাগ্যের সাথ আপনারা পাচ্ছেন। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব বা কাছের মানুষদের থেকেও কিন্তু এই সময় ফেভার আপনারা পাবেন। এই সময় কিন্তু আয় বৃদ্ধির সম্ভাবনা থাকছে। যে কাজগুলো আটকে যাচ্ছিল সেই কাজগুলো হয়ে যাবে, এবং যেই কাজগুলোতে আপনাদের প্রচুর সময় লাগছিল সেগুলো কিন্তু সহজেই হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে। এর সাথে সাথে এই সময় কিন্তু আপনাদের মুখের কথা, অর্থাৎ বাণীর সাহায্যে কিন্তু ভালো উপার্জন করার একটি রাস্তা আপনারা খুঁজে পাবেন। এই মাসটায় কিন্তু নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি ক্রয় করার সুযোগ থাকছে। বলতে পারেন এই মাসে কিন্তু কিনতে পারেন, যা ভালো সময়। এই সময় সাহস পরাক্রম বৃদ্ধি পেতে চলেছে। অর্থাৎ ওভারঅল বলা যেতে পারে যে সব দিক থেকে মোটামুটি পজিটিভ একটা ভাইবস বা পজিটিভ একটা সিচুয়েশন আপনারা পাচ্ছেন। তবে এই মাসের নেগেটিভ কি থাকছে, এই মাসের নেগেটিভ বলতে যে জিনিসগুলো থাকছে সেগুলি হচ্ছে যে খরচ। এই মাসে কিন্তু খরচ অত্যাধিক বাড়তে চলেছে, তাই বুঝে শুনে খরচা করবেন। আপনাদের মধ্যে কিন্তু এই টেন্ডেন্সিটা চলে আসবে যে কোথাও গিয়েছেন, একই ধরনের দুটো জিনিস পছন্দ হচ্ছে, কিন্তু আপনার কিন্তু দুটোর দরকার নেই, কিন্তু মনে হবে কি হ্যাঁ দুটোই নিয়ে নিই। যে কোনো জায়গায় যে কোনো অকাজের জিনিস কেনা, ফালতু খরচ করা, এই জিনিসগুলো কিন্তু এই মাসে আপনাদের মধ্যে প্রচুর দেখা দেবে। এর সাথে সাথে এই মাসে যেই সমস্যাগুলো বা নেগেটিভ পয়েন্টগুলো দেখা দেবে সেটা হচ্ছে হেলথ, পেটের সমস্যা। হেলথ বলতে গেলে পেটের সমস্যা এই মাসে প্রচুর দেখা দেবে। যে কোনো খাবার ডাইজেস্টে একটু প্রবলেম হবে, বদহজম, পেট ব্যথা, পেটের সমস্যা, গ্যাস, তাছাড়াও গ্যাস্ট্রো রিলেটেড আরও প্রবলেম, এই সিচুয়েশনগুলো কিন্তু এই মাসে আপনাদের ফেস করতে হবে। সেই ক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রে খুব সাবধানে খাওয়া দাওয়া করুন। চেষ্টা করুন ফাস্টফুড জাতীয় খাবারগুলো বা মশলাদারযুক্ত খাবারগুলো অ্যাভয়েড করতে, কারণ এই খাবারের কারণেই
কিন্তু ফুড পয়জনিং বা ফুড রিলেটেড কোনো সিচুয়েশনের জন্য বা পেট রিলেটেড কোনো সিচুয়েশনের জন্য হসপিটালাইজড আপনাদের হতে পারে, আর তার সাথে সাথে কিন্তু খরচাও বৃদ্ধি পেতে পারে। দেখুন, আমি যদি বলি তাহলে সেই ক্ষেত্রে বলবো যে মাসের সেকেন্ড হাফের থেকে বা বলতে পারেন যেদিন থেকে শনি মহারাজ বকরি হচ্ছেন অর্থাৎ 13 তারিখ থেকে কিন্তু আপনারা একটু স্টক মার্কেট থেকে, শেয়ার মার্কেট থেকে, এইসব সিচুয়েশন যেগুলো ফটকা টাকা আমাদের দেয় এরকম কোনো কিছুর সাথে রিলেটেড যে কোনো জিনিস থেকে একটু দূরে রাখুন, নয়তো কিন্তু ভারী লসের সম্ভাবনাও থাকছে। এর সাথে সাথে এই সময় কিন্তু একটু ডিপ্রেশন বা অ্যাংজাইটি আসতে পারে, কোনো কারণ না থাকলেও অকারণেও কিন্তু এই জিনিসগুলো হতে পারে। এবার দেখা যাক মঙ্গল যে আপনাদের রাশির অধিপতি কোথায় রয়েছে। মঙ্গল কিন্তু ত্রিকোণভাবে রয়েছে কেতুর সাথে, তো এই সময় রিলেশন কেমন যাবে? যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো। রিলেশনে নতুন কোনো কিছু বা নতুন সিচুয়েশন আসতে পারে, বা নতুন কোনো প্রবলেম যেগুলো ছিল সেগুলো থেকে বেরিয়ে নতুন কিছু উপভোগ এ সময় করতে পারেন। সেকেন্ড হাফের পরে কিন্তু শরীর স্বাস্থ্যের দিকেও কিছুটা খেয়াল রাখবেন, কারণ প্রথম যে কয়েকটা দিন, প্রথম ধরে নিন 13 তারিখ পর্যন্ত যতদিন শনি বকরি হচ্ছেন বলা যেতে পারে অর্ধেকটাই মাসের, তো এই সময়টা কিন্তু শরীরটা একটু লেজিনেস থাকবে। পেট রিলেটেড সমস্যার জন্য কিন্তু লেজিনেস আসবে, তবে বাকি সময়টা কিন্তু এর থেকে স্বস্তি কিছুটা পাচ্ছেন। তবে আরও একটা জিনিস, যেদিন থেকে মঙ্গল রাশি পরিবর্তন করছেন অর্থাৎ জুলাই মাসের একদম শেষে 29 তারিখ, 29, 30, 31 তিনটে দিন তো থাকছেই। এই তিনটে দিন কিন্তু হেলথের প্রতি ভীষণ রকম খেয়াল রাখতে হবে, খাওয়ার প্রতিও ভীষণ রকম খেয়াল রাখতে হবে। ছোটো কোনো উল্টোপাল্টা খাবার থেকেই কিন্তু পেটের সমস্যা দেখা দিতে পারে, যা আপনাদের হসপিটালাইজড হওয়া পর্যন্ত নিয়ে যেতে পারে। ছোটো কোনো কিছু খেয়ে নিলেন, গ্যাসের সমস্যা হয়ে গেলে বা ভমিটিং জাতীয় সিচুয়েশন হয়ে গেল, আরও কিছু ডায়রিয়া টাইপের সিচুয়েশন হয়ে গেল, ভীষণ ভেবেচিন্তে এই সময় খাবেন। চেষ্টা করবেন বাইরের খাবারটা অ্যাভয়েড করার এই 3টে দিন। এরপরে বুধ যখন বকরি হচ্ছে 16 তারিখ, বুধ কিন্তু বুধ বকরি হচ্ছে 18 তারিখ এবং আপনাদের কেন্দ্রীয় স্থানে থাকছে। 18 জুলাইয়ের পর থেকে পুরোপুরিভাবে স্টক মার্কেটের ক্ষেত্রে বা যে কোনো অনলাইন ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আপনাদের খোঁজ খবর নিয়ে তবেই এগোতে হবে। আমাকে যদি জিজ্ঞাসা করেন বা আমি অ্যাডভাইস স্বরূপ বলতে পারি যে এই সময় যদি দূরত্ব বজায় রাখতে পারেন তা আপনাদের জন্য ভালো। এই সময় কিন্তু ওয়ার্ল্ড শেয়ার মার্কেটে একটা বড় ধরনের কারেকশন হওয়ার সম্ভাবনা থাকছে। এবার বলি ক্যারিয়ারের ক্ষেত্রে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা কেমন যাবে? যারা খুচরো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ রিটেল শপ রয়েছে, রিটেল ব্যবসা রয়েছে, তাদের জন্য কিন্তু সময়টা একটু টাফ থাকবে। তাদের কিন্তু এই সময় দেখা যাবে যে এতদিন ধরে যেরকম একটা ইনকাম ছিল, জুলাই মাসটা একটু কম ইনকামের দিকে বা সেলের দিকে সিচুয়েশনটা থাকছে। তবে যারা পাইকারি ব্যবসা রয়েছেন তাদের জন্য সময়টা এতটাও খারাপ না, মোটামুটি বলতে গেলে ভালোই যাবে। যারা জবের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু কর্মক্ষেত্রে চাপ, কাজের দায়িত্ব থেকে শুরু করে মেন্টাল প্রেশার সব কিছু বাড়তে চলেছে। তবে একটু যদি মাথা শান্ত রেখে কাজ করেন ওভারকাম করার সুযোগও থাকছে। 19 জুলাই থেকে 11 অগস্ট এই টাইমটার মধ্যে কিন্তু স্টক মার্কেটে বড় ধরনের কারেকশন হওয়ার একটা সম্ভাবনাও থাকছে। তবে যারা লং টার্ম ইনভেস্টমেন্টে আছেন তাদের জন্য সময়টা বলবো না যে অতটাও খারাপ, তবে কিন্তু যারা ইন্টারডে বা ট্রেডিংয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই দিনগুলো বা এই সময়টা খুব একটা ভালো রেজাল্ট দেবে না, লসের সম্ভাবনা থাকছে বেশি। আপনাদের 5th হাউসে সিংহ রাশিতে মঙ্গল কেতু রয়েছে এই সময়, তো এই সময়টা কি করবেন? দেখুন, এই সময় কিন্তু ফায়ার রিলেটেড জিনিস থেকে নিজেদের একটু সচেতন রাখতে হবে, বা ইলেকট্রিসিটি রিলেটেড সিচুয়েশন থেকে, ফায়ার রিলেটেড সিচুয়েশন থেকে নিজেদের একটু দূরে রাখার চেষ্টা করুন। কোথাও কোনো সমস্যা হয়েছে নিজে থেকে গিয়ে সেসব জায়গায় চেক না করে একটু দূরত্ব বজায় রাখুন, নয়তো আপনাদের কিন্তু ক্ষতি বা কোনো রকম প্রবলেমে আপনাদের পড়ার সম্ভাবনাও থাকছে। সময় বাড়িতে বা আপনার নিজের কোনো ইলেকট্রিক জিনিস, যে কোনো ধরনের মেশিনারি, এইসব জিনিস কিন্তু একটু খারাপ হওয়ার সম্ভাবনাও থাকছে। আপনাদের তৃতীয় ঘরে থাকছে সূর্য এবং গুরু, তো এই সময় কিন্তু সাহস বাড়তে চলেছে, পরাক্রম বাড়তে চলেছে, তো এই সাহস বেশি বেড়ে গেল। আর আপনি স্টক মার্কেট থেকে শুরু করে ফায়ার রিলেটেড জিনিসের সাথে ভাবলেন যে কিছু একটা করে নেবো, কিছু হবে না, সেটা বোকামি হবে। তার জন্যই এত কিছু বলা, চেষ্টা করুন সেসব জায়গা থেকে দূরে থাকতে। সাহস যেখানে অ্যাকচুয়ালি দেখানো দরকার সেখানে দেখানোর চেষ্টা করুন। এবার এডুকেশন রিলেটেড সিচুয়েশন কেমন থাকবে? যারা হায়ার এডুকেশনের জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য সময় ভালো। আপনাদের পছন্দের ইউনিভার্সিটি বা আপনারা যেখান থেকে আপনাদের হায়ার স্টাডিজ কন্টিনিউ করতে চাচ্ছেন সেই সব জায়গায় সিলেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। যারা মিড স্কুলে রয়েছেন তাদের জন্য সময় মোটামুটি ভালো, তবে পড়াশোনার ক্ষেত্রে যদি আরেকটু নজর দেন আপনারা যেরকম ধরনের রেজাল্ট আশা করছেন তার থেকেও ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকছে।
তবে আপনাদের যেহেতু শনির সাড়ে সাতির প্রথম পর্যায়ে চলছে, আপনাদের 12th হাউসে শনি মহারাজ রয়েছেন, শনি মহারাজের 3টে দৃষ্টি পড়ছে। এর সাথে সাথে কিন্তু 13ই জুলাই শনি মহারাজ যেহেতু বক্রি হচ্ছেন, তাই কিন্তু 13ই জুলাইয়ের পর থেকে যেই গাছগুলিতে ধরুন আপনাদের সময় লাগতো মানে 1 ঘন্টা, যেটা হচ্ছে এই মাসের শুরুতে সময় লাগছিল 1 ঘন্টা বাদে 40 মিনিট, সেই জিনিসটা কিন্তু আবার 1 ঘন্টায় যেতে চলেছে। তবে কিন্তু সেরকম কোনো বেশি বাধা সৃষ্টি হচ্ছে না, শনিরও ভালো দৃষ্টি আপনাদের উপরেই থাকছে। তো অল ওভার দেখতে গেলে এই মাসটা কিন্তু আপনাদের বলতে পারেন যে মোটামুটি ভালো খারাপ মিশিয়ে ভালোর দিকেই থাকছে। তো এই ক্ষেত্রে আপনারা রেমেডি কী করবেন? এই ক্ষেত্রে আপনারা রেমেডি যেটা করবেন, যেহেতু আপনাদের শনির সাড়ে সাথে চলছে, তাই জুলাই মাসের যে কোনো একটা সপ্তাহতে নিজের ছায়া দান করুন, শনি মন্দিরে গিয়ে এই রেমেডিটা করুন। অনেক রকমের প্রবলেম থেকে বাঁচতে পারবেন। চেষ্টা করবেন যদি সম্ভব হয় প্রথম শনিবার করে ফেলুন। দ্বিতীয় জিনিস হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যার পর আধ ঘন্টা হাঁটুন, যদি সম্ভব হয়। যদি সম্ভব না হয় তাহলে চেষ্টা করুন যে হওয়ার, না হলে কিছু করার নেই। তো এই ক্ষেত্রে কি করবেন? এই ক্ষেত্রে দেখুন, হাঁটা রেমেডিটা কিন্তু শনির সাড়ে সাতির জন্য দিচ্ছি। আপনারা যদি হাঁটতে পারেন, শনির সাড়ে সাতির প্রভাবে কিন্তু অনেকগুলো আটকে যাওয়া জিনিস খুব স্মুথলি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ক্ষেত্রে কি করবেন? এই ক্ষেত্রে আপনারা আরেকটা জিনিস করতে পারেন, যেটা হচ্ছে কালো তিল দান করতে পারেন। কোনো নিডি পারসনকে কালো তিল আপনারা দান করুন, তাতেও কিছুটা এফেক্ট কমবে। এছাড়া প্রত্যেক সোমবার চেষ্টা করুন মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করার। যদি সম্ভব না হয় তাহলে প্রত্যেক দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করুন। তো দেখুন, প্রত্যেকটা সিচুয়েশন থেকে, খারাপ সিচুয়েশন থেকে ভালোভাবে বেরিয়ে আসার একটা পথ যেন কেউ করে রেখেছে। এই জিনিসগুলো কিন্তু আপনারা নিজেরাই ফিল করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে তা জানতে চাইতে পারেন।